যেদিনকে বৃষ্টি পড়ে আর সেই বৃষ্টির দিনে যদি একটু গরম গরম খিচুড়ি না খাওয়া হয় তাহলে বৃষ্টির দিনটা কি মজার হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। ভিডিওটা বেশ কটা দিন আগেকার। প্রত্যেক দিন ভাবি যে আজকে ভিডিওটা ভয়েস দেব আর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কাজের চাপে আর বাবুর চাপে হয়েই ওঠে না। বুঝতেই তো পারো, একটা বাচ্চা ছেলে সামলিয়ে ভিডিও করা সত্যিই একটু কষ্টকর ব্যাপার। সে যাই হোক, সকাল থেকে বেশ খানিকটা বৃষ্টি পড়েছে। গুড মর্নিং। বেশ কয়েকদিন ধরে এত গরম পড়ছে আমাদের এখানে যে বৃষ্টির খুব দরকার ছিল। তো কাল বিকেল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে যেন বৃষ্টি না হলেই ভালো হয়। আর এদিকে আমার বাবুটা ঠান্ডা লেগেছে খুব। ফোনটা কিভাবে দেখছে সোনা বাবা? হ্যাঁ, এখন বাজে প্রায় 8:30 মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। বেশ কয়েকদিন ধরে আমারও শরীর খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও করাও হয়নি। তো দেখো আজকে সারাদিন কী করি, চলো। এদিকে আমরা গল্প করছি আর প্রত্যেক দিন কাকিমা এই ফুলগুলো মায়ের জন্য দিয়ে যায় যাতে মা ঠাকুরকে ফুল দিতে পারে। আসলে আমাদের কাকিমাদের বাড়িতে একটা গাছ আছে, সেখানে অনেকগুলোই জবা ফোটে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো জবা গাছ নেই। সেই জন্য কাকিমা প্রায় দিনই দিয়ে যায় যাতে মা ঠাকুরকে দিতে পারে। আবার অন্যান্য ফুলও দিয়ে যায়। আমাদের ছাদে বেশ কয়েকটা ফুল আছে ঠিকই, কিন্তু সব ফুল আবার ঠাকুরকে দেওয়া যায় না, সেই জন্য কাকিমা দিয়ে যায়। আর বেশ কয়েকটা ফুল যেগুলো দেওয়া যায় সেগুলো তুলে নিয়ে এসে ঠাকুরকে পুজো দেয়। আর বৃষ্টির দিনে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, আর আগের দিনকে যেহেতু বেগুনি করেছিলাম সন্ধ্যাবেলাতে, একটু বিষম না বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে সেই বেসমটাতে একটু পেঁয়াজ, পটল, কুমড়ো বেসম দিয়ে একটু বাড়িয়ে যদি পেঁয়াজের মতো করা হয় তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। তার জন্য আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে। আর আমি এদিকে একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই একসঙ্গে মিক্স করে নিলাম যাতে আরও বেশি টেস্টি হয়। পেঁয়াজের মধ্যে যদি মিট মশলা বা গরম মশলা দেওয়া হয় তখনই কিন্তু বেশ খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে একটু দিই, কিন্তু সেরকম কোনো মশলা ছিল না বাড়িতে, তাই দিলাম না। আর যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে আর ওই সব মশলা দিলে পরে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু আর আসে না। কিন্তু যখন নিরামিষই করা হয় তখন যদি একটু গরম মশলা দিয়ে কোনো পকোড়া করা হয় না, একবার খেয়ে দেখবেন বেশ সুন্দর খেতে হয়। আগের দিন সন্ধ্যাবেলাতে এই কড়াইটা দিয়ে বেগুনি করেছিলাম, আর সকালবেলাতে মুড়ি খাবারের জন্য কিছু করব বলে সেটা আর ধোয়া হয়নি। আর দেখুন কেমন পাশগুলো পুড়ে গেছে। যখন মাজা হবে তখন কিন্তু বেশ কষ্ট হবে। এরপর আমার একটা একটা করে গরম গরম পেঁয়াজি বা পকোড়া যেটাই বলুন সেটা রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখতে তো অসাধারণ লাগছে। জানি না আপনাদের কেমন লাগবে, আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি না এসব ভাজাভুজো বেশ পছন্দ করি, কিন্তু আমার এখন একদমই বারণ এই ভাজাভুজো খাওয়া। দুর্ভাগ্যবশত আমার শরীরে প্রবেশ করেছে থাইরয়েড নামক একটা রোগ, যেটা তেলে ভাজা তেল থেকে বিরত থাকাটাই ভালো। কিন্তু কি করব, সব সময় তো লোভ সামলানো যায় না, তাই একটু আধটু খেয়েই থাকি। আর এইদিকে বাবা আজকে একটা বড় মাছ নিয়ে এসেছিল। আসলে বাবা এখন মাছ কাটিয়েই নিয়ে আসে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল বাজারে বাবা বেশিক্ষণ দাঁড়ায়নি, মাছটা কিনে নিয়ে চলে এসছে। আর আমাদের যেহেতু ছাদটা এইদিকে বাড়ানো হয়েছে, তার জন্য কিন্তু এই উঠোনের দিকে বৃষ্টিটা পড়ে না, তাই আমাদের মাঝামাঝি ধোয়াধুয়ি কাটাকাটি যেটাই করুন সেটাই কিন্তু আর জল পড়ে না গায়ে, বেশ সুবিধাই লাগে। তো সেই জন্য মাছটা কেটে নিলাম। আর এই মাছের ভিডিওটা কিন্তু আমার বরবাবু করে দিচ্ছে, সেই জন্য ও একটু বললো যে একটু স্টাইল করে এইরকম করতো, দেখি কেমন লাগে। তো ওর কথা মতো আমি মাছটা নিয়ে ওই রকম করলাম, কেউ খারাপ ভাববে না, একটু জাস্ট মজা করছিলাম। তারপরে মাছ ধুয়ে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া সেরে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম। আর এই যে চালটা একসঙ্গে ধুলাম, এর মধ্যে পেঁপে দিয়েছিলাম, পটল দিয়েছি, আলু দিয়েছি, আর মুসুর ডাল, মুগের ডাল, ছোলার ডাল, এই 3 রকম ডাল দিয়ে দিয়েছিলাম। আর আতপ চাল দিয়ে দিয়েছিলাম। আর এই আতপ চালগুলো না আমাদের ঘরের চাষের চাল, খেতে বেশ ভালো লাগছিল। আর আমি যেহেতু রান্না করিনি, মাই রান্না করেছিল, তাই রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর এদিকে দেখো খিচুড়ি খেচ্ছিলাম, এত সুন্দর লেগেছিল না খিচুড়িটা খেতে। আর এইদিকে আমার সোনা বাবা নিজে নিজে দুধ খাচ্ছিল। আসলে আমরা খাওয়া দাওয়া যখন করছিলাম তখন বাবু ঘুমিয়েছিল। বেশ কয়েকটা দিন হচ্ছে ওকে একটু ডাল একটু ভাত সেনে ছাঁকনিতে ছেঁকে পাতলাভাবে দিচ্ছি,
কিন্তু আজকে যেহেতু খিচুড়ি করা হয়েছিল, ওকে আর আমি আলাদা করে দিইনি, তাই একটু দুধ করে দিয়েছিলাম যাতে ওর পেটটা ভরে থাকে। সব সময় তো ব্রেস্ট ফিডই করে, যেহেতু ও একটু বড় হচ্ছে, বাইরের একটু দুধ না দিলে ওর পেট খালি থাকবে, সেই জন্য ওকে একটু দুধ করে দিয়েছিলাম। আর সোনা বাবা আমার এখন আমার হাত থেকে খাবে না, ও নিজে মেনাপোষে করে ধরে ধরে খাবে। আসলে ও একটু খেলতে খেলতে খায়, আমারও বেশ ভালো লাগে দেখতে। আপনারা দেখতেই পাবেন ক্যামেরার দিকে তাকাচ্ছে আর ও খাচ্ছে, বেশ ভালোই লাগে কিন্তু ওর এই দুধ খাওয়ার দৃশ্যগুলো দেখতে। তারপরে তো বাবু এইদিকে খাচ্ছিল আর ক্যামেরার দিকে দেখছিল, আর আমি বেশ মজা নিচ্ছিলাম। আর আমার এইদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে সব গোছগাছ করাও হয়ে গেছে। বাবু যেহেতু ঘুমাচ্ছিল, আমি কিন্তু বাবু যখন ঘুমায় তখন বেশ অনেক কটা কাজই করে নিই, কারণ বাবু যখন জেগে যায় তখন আমি আর কিছুই কাজ করতে পারি না। ও যেহেতু অনেকটা সন্ধ্যা করে ঘুম থেকে উঠেছিল, তাই আর কিছু আমার খাওয়া হয়নি। ফ্রিজে একটা আম ছিল, ঠান্ডা ঠান্ডা আম খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য একটা আম বার করে এই গোটায় একটু ফুটো করে খেতে না আমার বেশ ভালো লাগে। আসলে ছোট থেকে আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, আমাদের আমের অভাব হয় না, আর সেই জন্য আমরা যে কোনো আম বাড়িতে পড়লেই এইরকমভাবে ফুটো করে খাই। খেতে কিন্তু বেশ ভালো লাগে জানেন, আপনারা একবার দেখতে পারেন খেতে কেমন লাগে। তারপরে মাদের একটু কফি করে দিয়েছিলাম। হ্যাঁ, কফির কালারটা হয়তো আসেনি, কিন্তু আমার না কফি খেতে বেশ ভালো লাগে। কিন্তু এই গরমের চোটে আমি চা খাওয়া প্রায় ভুলেই গেছি। ফ্রিজে একটু দুধ ছিল কালকেকার রাতের, ছোটু খায়নি, সেই জন্য সেই দুধটা দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমার সোনা বাবা আমাকে নিয়ে খেলা করছে, ও প্রায়শই কিন্তু এরকমভাবে খেলা করে। আর এখন যেহেতু ও একটুখানি আস্তে আস্তে হামা টানছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জানেন। চলুন আজকে ওর সঙ্গে একটু সন্ধ্যাবেলায় খেলা করে নিই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। একটু ওর সঙ্গেও আনন্দ উপভোগ করি, কেননা ছোটোবেলাটা ওর সঙ্গেও তো আমাকে খেলা করতে হবে। সব সময় ভিডিও করে ক্যাপচার করে রাখছি বটে, কিন্তু ওর সঙ্গে ভিডিওর চক্করে যদি একটু খেলাই না করি, তাহলে কি ওর ছোটোবেলাটা আমি অনুভব করতে পারবো? তো ভিডিওকেও টাইম দিতে হবে, আর আমার সোনা বাবাটাকেও টাইম দিতে হবে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই একটা ফলো করে লাইক করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে একটু পাশে দাঁড়াবেন, যাতে আমি আগামীকালে ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। হ্যাঁ জানি আমি কাজের ভিডিও শেয়ার করি, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। টাটা।